আরও হয়েছে। তো এখন বাটিতে তুলটাও গুছিয়ে নিয়েছি। একটা বড় প্যাকেটের বিস্কুট ছিলাম না আগের দিনের ভিডিওতে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। হ্যাঁ, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। যাই হোক, ঘুম থেকে উঠে সকালবেলায় চাটা খেয়ে নিয়েছি। তারপর হচ্ছে মা রুটি বানিয়েছিল, সেটাও খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে তারপরে কাজে হাত দেওয়া শুরু করে দিয়েছি। তো যাই হোক, আজকে অনেক দিন পর মানে আলমারিটা গোছাবো। আলমারিটা আগেও আমি গুছিয়ে রেখেছিলাম। তো এই যে হ্যাঙ্গারগুলো নিয়ে এসেছি, তো শাড়িগুলো হচ্ছে একটু গুছিয়ে রেখে দেবো, বুঝেছো? হ্যাঙ্গারে কিন্তু শাড়িগুলো ঝুলিয়ে রাখলে বেশ আলমারির ভিতরে দেখতে বেশ ভালো লাগে। আর দেখো, আমার আলমারির মানে সামনের পাটটা কিন্তু অনেকটাই বড়। তো সেই কারণে কিন্তু হ্যাঙ্গারে শাড়িগুলো রাখলে বেশ সুন্দরভাবে ধরে যাবে। আর তার নিচেই কিন্তু আমি ফাঁকে ফাঁকে জিনিসপত্রগুলো রাখতে পারবো। তো দেখো, আমার যা শাড়িগুলো আছে সেই সব শাড়ি যদি আমি এই বাড়িতে নিয়ে আসি তাহলে কিন্তু আলমারিতে জায়গা হবে না। ওই বাড়িতে আমার এখনও প্রচুর জিনিসপত্র আছে, কিন্তু আমি ওই বাড়ির থেকে কিছুই আনিনি। জাস্ট কয়েকটা শাড়ি নিয়ে এসেছি আর কয়েকটা ড্রেস নিয়ে এসেছি। আর বাকি জামা কাপড়গুলো কিন্তু আমার ওই বাড়িতেই রয়েছে। শুধু এখানে মানে 2-1টা শাড়ি নিয়ে এসেছি পরার জন্য। আর কয়েকটা ভালো শাড়ি আছে যেগুলো নিয়ে আসিনি, কারণ আমার এখনও ওই শাড়িগুলোর ব্লাউজ নেই। তো আমি ওই শাড়িগুলোর ব্লাউজ কাটাবো, তারপরে কিন্তু এখানে নিয়ে আসবো। কারণ এখানে আমি জানি না কোথায় ব্লাউজ কাটাই বা কোথায় ভালো কাটাই। এখানে ব্লাউজ কাটালে আমার পছন্দ হবে কি হবে না। আর মেন কথা হচ্ছে আমি জানি না এখানে কোথায় কাটায়। তো আমি যার জন্য কলকাতা থেকেই কাটিয়ে নিয়ে আসবো। ওখানে একটা আমি যে দোকান থেকে একটা ব্লাউজ কাটিয়েছিলাম আগের দিনের ব্লগে দেখিয়েছি, ওই দোকানদার ভালো ব্লাউজ কাটায়, তো ওখান থেকেই আমি কাটিয়ে নিয়ে আসবো। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আলমারিতে আমার শাড়িগুলো গোছানো হয়ে গেল। এবার হচ্ছে চুড়িদারগুলো ইস্ত্রি করতে হবে। তো এখন তো আর সময় নেই আয়রন করার, তো এটা পরে আয়রন করব। এখন ভাঁজ করে করে রেখে দিচ্ছি। আর আমার আগেও 2টো নতুন চুড়িদার কেনা আছে, সেগুলো গায়ে হবে কিনা জানি না। একবারের জন্য ট্রাই করা হয়নি, কারণ চুড়িদার দুটো অনলাইন থেকে নেওয়া ছিল। আর আমি আগে থেকে অনেকটাই মোটা হয়ে গেছি, কেন বুঝতে পারছি না। দিন দিন শুধু ফুলেই যাচ্ছি। অ্যাকচুয়ালি আমার থাইরয়েডটা এখন কম আছে, আর সেই থাইরয়েড কম আছে তাও সত্ত্বেও কিন্তু আমি থাইরয়েডের ওষুধ খাচ্ছি। তো আমার মনে হচ্ছে যে না, ওষুধ খাচ্ছি বলে হয়তো আরও বেশি ফুলে যাচ্ছি। ভয়েসটা দিতে একটু প্রবলেম হচ্ছে, কারণ চারিদিকে হচ্ছে মিউজিক চলছে। আর আমি ছাদে বসে কিন্তু ভয়েসটা দিচ্ছি, আর আমাদের লুমি হচ্ছে চিৎকার করছে ছাদে বসে। তো যাই হোক, আমার ওয়ার্ড্রপটাও গোছানো হয়ে গেল। তো এবার আমি ড্রেসিং টেবিলটা ধরেছি। দেখো, যে কটা জিনিস নিয়ে এসেছিলাম তাতেই কিন্তু জায়গা নেই ঘরে রাখার, কোথাও রাখার, মানে সব কিছু টাপ ভরে গেছে। আলমারি, শোকেস, ড্রেসিং টেবিলে আমার কসমেটিক্স যত জিনিস ছিল, আমার সাদা জিনিস ছিল, সব কিন্তু ভরে গেছে। আর কোথাও তেমন জায়গা নেই। তো আলমারি যে একটা নতুন নেব, সেটারও কোথায় জায়গা হবে জানি না, সেটা পরে ভাববো, সেটা এখন আর ভাবছি না। এখন হচ্ছে এগুলো গুছিয়ে নিই, তারপরে ফাইনালি খাট গোছাতে আসলাম। আর বলো না, মানে খাটের গল্পটা অনেকটাই বড়। আমার হাজব্যান্ডের শুধু মানে শুয়ে থাকে আর শুধু এই নিচু হয়ে যাচ্ছে, আর শুধু বলছে তোশক পাতো, এই করো তাই করো, একবার তোশক তোলো, একবার তোশক পাতো। তো আগেরবার তোশক তুলে দিয়েছিলাম, তো আবার সেই নতুন করে আবার তোশকটা পেতে দিলাম। এই তোশকটা ভাঙবো, সে একটু ঠান্ডা পড়ুক, ঠান্ডা পড়লেই কিন্তু ওই সব আসে না সব বাড়ি বাড়ি, তখন আসলেই কিন্তু তোশকটা ভেঙে আবার নতুন করে বানিয়ে নেব। তো চলো হচ্ছে ব্লগটা তোমরা দেখতে থাকো। আর কে কে কোথা থেকে কমেন্ট করছো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর আমার ব্লগগুলো কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো যাই হোক, এই বিছনার চাদরটা এতটা বড় না যে আমার এত বিরক্তকর লাগে, মানে পাততে গেলে ভীষণ কষ্ট হয়, কারণ অনেকটাই বড়। চলো ঘরের হাফ কাজ করে নিয়ে এবার রান্না করা শুরু করে দিই। তো বন্ধুরা, অনেকক্ষণ পরে আবার ক্যামেরার সামনে আসলাম। তো কাজ করতে করতে এখনও পুরো ঘর ক্লিন হয়নি, এখনও ঘর গোছাতে হবে। তো এখন হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর ইলিশ মাছ নিয়ে এসছে, এই যে ইলিশ মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে মা ওল কেটে দিয়েছে, এই ওল দিয়ে ইলিশ মাছ দিয়ে হবে, বুঝছো তো? আর এই জায়গাটায় হচ্ছে শাকও রয়েছে, এই দেখো কুমড়ো শাক, এই কুমড়ো শাকটা ভাজা হবে। তো চলো, এখানে ভাত ফুটছে,
এবার মাছটা একটু লবণ হলুদ মাখিয়ে নিই। অনেক দিন পরে কিন্তু আজকে হচ্ছে ভাজা মাছ দিয়ে তো মাছের ঝোল হবে। এতদিন যা খেয়েছি কাঁচা করেছি, আজকে ভাজা মাছ দিয়ে হবে, বুঝেছো? তো মাছে হচ্ছে একটু লবণ হলুদ দিয়ে নিই, একটুখানি হলুদ, একটুখানি লবণ, সে ছোটো চামচ 2-1টা আনতে ভুলে গেছি মনে হয়। ওই বাড়ি আছে না, বস্তায় আছে, দেখতে হবে। বস্তার মধ্যে আছে এখনো অনেক জিনিস। চামচ আছে বস্তায়, দেখতে হবে আছে। ওদের চামচ তাকিরা জানে কার কি চামচ আছে। তো কড়াইটা বসিয়ে দিলাম। এই কড়াইতে হচ্ছে, এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের স্পেশাল কড়াই, বুঝেছো? এই কড়াইটা মাছ ভাজাটা ভালো হয়। চলো এবার মাছটা এক এক করে দিই। আগে দাগাগুলোই দিয়ে দিই। 3-4টে মাছ কিন্তু ধরেই যায় এর মধ্যে, জানো তো। 4টে দিয়ে দিই, ব্যাস। চলো, তো বন্ধুরা আমার মাছ ভাজা কমপ্লিট। তো এখন হচ্ছে মাছের ঝোলটা বসিয়ে দেবো। আর মাথা কটা একটু ভালো করে ভেজে নিলাম, বুঝেছো? হয়ে গেছে পুরো। এই কড়াইটা একটু, ওই মাছের তেল আছে সেটা একটু ভেজে নেবো। মাছের তেল, ডিম হয়ে গেছে মাছটা। দেখো মাছ ভাজা দিয়েছি আর মাছের তেল দিয়ে কিসের জন্য ভাত বেড়েছি। ও এখন খাবে, যেহেতু 12টার সময় খাই। এই আসো, হয়ে গেছে। বন্ধুরা এখন বাজে 2:30, আর আমার দেখো রান্নাবান্না হয়ে গেছে। মানে রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছি। দেখো সুন্দর করে গুছিয়ে দিয়েছি রান্নাঘর। এখানে গ্যাস ট্যাস মুছে সুন্দর করে এখানে থালা বাসন সাজিয়ে রেখে দিয়েছি। আর এখানেও হচ্ছে যে আরেকটা র্যাক আছে, এখানেও রেখেছি। আর দেখো এই যে কৌটাগুলো, এই র্যাকটা কিনেছি, এই র্যাকটা তোমাদেরকে দেখানো হয়নি, বুঝেছো? তো এখানে এই র্যাকটাও সাজিয়ে রেখেছি। আর এই কলগেটের এটাও তো দেখিয়েছিলাম না আগের দিনের ভিডিওতে। তো এটা হচ্ছে এই জায়গাটায় লাগাবো, বুঝেছো? তো এখন আপাতত এখানে থাক। আর দেখো সব ক্লিন আছে, পরিষ্কার আছে। তো আমি রান্না বান্না কী করেছি দেখো, লাউ শাক খাওয়া হয়ে গেছে কিন্তু অর্ধেক। আর এটা হচ্ছে মাছের তেল, এটাও খাওয়া হয়ে গেছে। এই এটা নিয়েছিলে মা, এই মাছের তেল ছিল, তারপর রেখে দিচ্ছ কেন একটুখানি? আর এই যে ফাইনালি ইলিশ মাছ খাওয়া হয়ে গেছে কিন্তু অর্ধেক। এই যে এই দেখো ওলদি ইলিশ মাছ। মা হচ্ছে খেতে বসেছে। আর এখানে লুবি কি করছি, এই যে লুবি আবার দেখছে। তো চলো, এখন ঘর এখনও গোছানো হয়নি। দেখো ঘরের মধ্যে এইভাবে ছড়ানো আছে। এখন হচ্ছে ঘরটা পরিষ্কার করব। তো চলো এখন হচ্ছে ঘরটা গোছাই। শুরু হয়ে যাক জীবনটা পাল্টে যাক না। রোজগের গিন্নি তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি গ্যাস ধোপা মিস্ত্রি মন ভুলে থাকে না। রোজগের গিন্নি, রোজগের গিন্নি, রোজগের গিন্নি।
শুভ সন্ধ্যা বন্ধুরা। সেই দুপুরবেলা মানে বিকেলবেলা আর কি, দুপুরে নয়, কাজ করতে করতে তো বিকেল হয়ে গেছিলো। তারপরে স্নান টান করে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়ে নিয়েছি। আর এই জন্য ক্যামেরার সামনে আসিনি, ক্যামেরা অন করিনি। তো এখন বাজে সন্ধ্যা 6:30 আর আমার শাশুড়ি সন্ধ্যা দিচ্ছে। আমি হচ্ছে এখন একটু ঘুগনি বানাবো, এই জন্য মটর বসিয়েছি। প্রেসার কুকারে হচ্ছে সিদ্ধ। এত মানে শরীর কাজ করে করে এত হাত পা ব্যথা হয়ে গেছে, এই জন্য শুয়ে পড়েছিলাম। হ্যাঁ, প্রচণ্ড হাত পা ব্যথা হয়ে গেছিলো জানো, ওই জন্য শুয়ে পড়েছি। আর এই যে বিকেলবেলা নিয়ে আসলো সকালে খাওয়ার জন্য। আর এখানে নিয়ে এসেছে এই যে দুধ আর একটা বড় প্যাকেটের বিস্কুট। বাবা ঢালতে হবে কৌটাতে। এই হচ্ছে বিকেলবেলা গিয়ে নিয়ে আসতো। ভাত খেলে খুব কষ্ট হচ্ছে, সকাল বিকেল দুপুরে একবার ভাত খেলে ঠিক আছে, কিন্তু দুইবার ভাত খেলেই প্রবলেম হচ্ছে। এর জন্য বললাম নিয়ে আসতে। সকালবেলা ভাত খাও যা রুটি খাও তাই, বুঝেছো? এটা খেলে ঠিক আছে। তবুও আমি ভিডিও করছি আর আমার টোন কাটছে পাশ দিয়ে। দেখো, দেখিয়ে দেবো কিন্তু খালি গায়ে আছো। কি অবস্থা, কি দেখালো! যদি তোমাদের দেখাতে পারতাম, মা গো মা। চলো, ঘুগনিটা বসিয়েছি, একটু বসে আছি, পরে দেখাচ্ছি তোমাদেরকে। আমার মটরের সিটি পড়ে গেছে, এই দেখো 3টে সিটি হয়ে গেছে। আর একটা দেবো, 4টে দেবো তো। 4টে দিলে তো ভাত হয়ে যায়। আর একটা হ হ হ হ হ হ হ তাড়াতাড়ি হ তাড়াতাড়ি হ তাড়াতাড়ি হ। ব্যাস হয়ে গেছে। পেঁয়াজগুলো সব কেটে গুছিয়ে নিয়ে তারপরে আবার আসছি তোমাদের সামনে, ঠিক আছে? দেখো বন্ধুরা, 4টে সিটি দিয়েছি, মটরটা একদম সিদ্ধ হয়ে গেছে, দেখেছো? চলো এবার কড়াইটা বসিয়ে দিই। গোটা টমেটো নেই, বুঝেছো? গোটা টমেটো থাকলে, গোটা টমেটো দিলে বেশ ভালো হতো। একটুখানি সস দিয়ে দেবো। চলো সসটা নিয়ে আসি। তো বন্ধুরা, ফাইনালি আমার ঘুগনি হয়ে গেছে। আর ঘুগনিটা অনেক গাঢ় হয়েছে। তো এখন বাটিতে তুলি, বাটিটা উপরে নিই। চামচ দিতে হবে তো। কেউ কি জানে আমি এত খাচ্ছি, তুমি জীবনকে ধন্য করো। খেয়ে রিভিউ দিবা, হ্যাঁ কেমন হয়েছে? তা খাও, পেট ভরে যাবে আর রুটি বানাতে হবে না। রুটি খাবে না? তাহলে রুটি বানাবো না। খাও, খেয়ে রিভিউ দাও। আমি খাবো না রুটি।
ও খাবে না, ঘুগনি খাবে। হ্যাঁ রুটি একটা আছে, দরকার নেই, ভাত আছে, থাক, কিছু বানাতে হবে না। ঘুগনি মুড়ি খাবে, দরকার হলে আরেকবার, তাই না বলো? মেদিনীপুরের খাবার তুমি খেয়ে যাচ্ছ, বলো কেমন হয়েছে। দারুণ দারুণ, এরকম করবে তো তুমি একটু দেখাও, দারুণ। এই হচ্ছে আমার জন্য বেড়ে নিয়েছি শসা টক জাল দিয়ে, টক দই। টক দই খাবো তো পরে, এখন না, সকালে, রাত্রে কেউ খায় না, গলা বসে যাবে। না ঘুগনির মধ্যে দেবো না, যে খাচ্ছি আমি একটু খাই, খেয়ে দেখি কেমন হয়েছে। আগে শসাটা তুলেছে, প্রেশার কুকার বুঝতে পারিনি কটা সিটি বল, আবার সিটিতে রেখে দিয়েছিলাম ওর জন্য। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও। তো টাটা, বাই বাই, টেক কেয়ার।